বাংলার ড্রয়িং রুমের সব থেকে জনপ্রিয় মঞ্চে এবার ঐতিহাসিক সেলিব্রেশন পার হয়ে গেল 1500 গণ্ডি। জি বাংলার দিদি নাম্বার 1-এর সিজন 9-এর এই বিশেষ মাইল ফলক ছুঁতে মঞ্চে হাজির হলেন টলিউডের এক ঝাঁক তারকা। পায়েল সরকার থেকে দেবলীনা কুমার। কার উজ্জ্বল উপস্থিতিতে বেশি মাতোয়ারা হলো দর্শক। এক অবিশ্বাস্য ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল গোটা বাংলা। মাইল ফলক ছোঁয়া এই পর্বে প্রতিযোগী হিসেবে মঞ্চ কাঁপালেন পায়েল সরকার, রাজনন্দিনী পাল, উর্বশী রায় এবং দেবলীনা কুমারের মতো দাপুটে অভিনেত্রীরা। তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শুটিং ফ্লোরের মজার গল্প সব মিলিয়ে রচনার সঙ্গে জমে উঠল আড্ডা। তবে শুধু আড্ডা নয়, পারফরমেন্সেও মঞ্চে আক্ষরিক অর্থেই ঝড় তুলেছেন এই সুন্দরীরা। উদযাপন কি আর গান ছাড়া পূর্ণ হয়? মঞ্চ মাতাতে হাজির হয়েছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি ও পাওয়ার হাউস জোজো মুখার্জি। তাদের গানে যখন দর্শকরা মগ্ন, ঠিক তখনই হাসির ফোয়ারা ছুটালেন বিশ্বনাথ বসু এবং সুব্রত গুহ রায়। তাদের দম ফাটানো রসিকতায় স্টুডিওর প্রতিটি কোণ যেন খুশিতে ফেটে পড়ল। রচনা ব্যানার্জির ম্যাজিক আর 1500 পর্বের এই গ্র্যান্ড সেলিব্রেশন সব মিলিয়ে দিদি নাম্বার 1 আরও একবার প্রমাণ করে দিল কেন তারা বাংলার মানুষের হৃদয়ে অপ্রতিদ্বন্দ্বী। টেলিভিশনের ইতিহাসের এই সেরা উৎসব দেখতে আজ ঠিক বিকেল 4:30টায় চোখ রাখুন জি বাংলার পর্দায়। মিস করবেন না কিন্তু। আমাদের দিদি নাম্বার 1-এর সিজন 9-এর 1500তম পর্ব, সেই অর্থে দেখতে গেলে তো অনেক অনেক পর্ব হয়ে গিয়েছে, কিন্তু সিজন 9-এ এটা আমাদের 1500তম পর্ব এবং আজকে অনেক সেলিব্রিটিরা এখানে এসছেন এই দিনটা আমাদের সাথে একসাথে আনন্দ করে কাটাবেন বলে। আমরা ভীষণ ভালোভাবে আনন্দের সাথে এপিসোড শেষ করতে চলেছি এখন, এবং খুব ভালো হলো আজকের এই পর্ব। আশা করি আপনারা সবাই ভীষণ রকমভাবে আনন্দ পাবেন। 26শে এপ্রিল একদম মিস করবেন না, ঠিক বিকেল 4:30টার সময় এই টেলিকাস্টটা দেখতে। সিজন 9-এর 1500th এপিসোড। দীর্ঘ সময়ের পথ চলা, 14 বছর দেখতে দেখতে কেটে গেল এবং হাজার হাজার পর্ব আমার দর্শক বন্ধুদের সাথে কাটালাম। আপনাদের সকলের কাছে অসংখ্য ধন্যবাদ। এত বছর ধরে আপনারা আমাদের আশীর্বাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন, তাই জন্যেই এই পথ এত সুন্দরভাবে আমরা অতিক্রম করতে পেরেছি। আগামী দিনেও আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, আশীর্বাদ করবেন যাতে দিদি নাম্বার 1 আপনাদের সকলের মন জয় করতে থাকে এইভাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দিদি নাম্বার 1-এর 1500 এপিসোডের সেলিব্রেশন হচ্ছে উইথ অ্যামেজিং গেস্টস অ্যান্ড অবভিয়াসলি আমাদের সবার প্রিয় দিদি। দিদি নাম্বার 1-এর এই জার্নিতে অনেকবারই আমি এখানে এসেছি এবং খুব মজা করেছি, সেলিব্রেট করেছি সবার সাথে। আজকেও খুব খুব মজা হবে, প্রচুর কিছু হবে, আনন্দ হবে এবং দিদি নাম্বার 1 আরও এগিয়ে চলুক। তার জন্য থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ দিদি নাম্বার 1 অ্যান্ড অবশ্যই থ্যাংক ইউ রচনাদি। আমি রাজনন্দিনী আজকে এসেছি দিদি নাম্বার 1-এর সেটে সিজন 9-এর 1500 এপিসোড পূর্ণ হওয়ার সেলিব্রেশনে অংশগ্রহণ করতে। খুব ভালো লাগছে, এক্সাইটমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। আশা করি খুব ভালো করে খেলতে পারবো আর জিততেও পারবো। আমি উর্বশী। আজকে দিদি নাম্বার 1 সিজন 9-এর মঞ্চে অনেক 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 দিন পরে এসেছি। খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, খুব আনন্দ লাগছে আর একটু টেনশনেও আছি, কারণ অনেক দিন পরে আমি দিদি নাম্বার 1 খেলতে এসেছি আর পুরনো অনেকের সঙ্গে দেখা হচ্ছে। খুব ভালো লাগছে আর সবথেকে বড় কথা দিদির সঙ্গে দেখা হবে, রচনাদির সঙ্গে। তো সব মিলিয়ে আমি খুব 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 এক্সাইটেড। দেবলীনা এবং আজকে দিদি নাম্বার 1 সিজন 9-এর 1500 এপিসোডের সেলিব্রেশন। অনেক আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, নাচ গান হচ্ছে এবং দিদির সঙ্গে আরেকবার প্রচুর প্রচুর গল্প হচ্ছে।
এত মজা আমরা যে করছি সেটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন 26শে। ওয়ানের 1500 এপিসোডের জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আরও এই 1500 প্রায় 1.5 লাখ এপিসোড হোক এবং এই দিদি নাম্বার 1 চারিদিকে ছড়িয়ে পড়ুক এই কামনা করি আমার তরফ থেকে অনেক অনেক দিদি নাম্বার ওয়ানের 1500 এপিসোডের সেলিব্রেশন, ওয়াও! ভাবা যায় এতগুলো এপিসোড এতগুলো বছর ধরে, এবং আমার কাছে এটা সব থেকে বড় পাওয়া যে আমার কণ্ঠস্বর দিদি নাম্বার ওয়ানের গানে বাজে এবং প্রত্যেক দিন ঠিক 4:30 সময় মানুষজন আমার গান শুনতে পায়। এবং এই মঞ্চ যেখান থেকে কত দিদিরা ইন্সপায়ার্ড হয়েছেন, কত দিদিদের কত রকম গল্প আমরা শুনেছি, এবং যতবার আসি ততবার খুব ভালো লাগে। যতবার গান গাইতে এসেছি, যতবার খেলতে এসেছি, অনেক কবার জিতেছি, অনেক গিফট পেয়েছি, খুব খুব ভালো লাগার একটা জায়গা। আর অভিজিৎ দাকে এবং দিদি নাম্বার ওয়ানের এন্টায়ার টিমকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর রচনাকে নাম্বার ওয়ান আমার কাছে সবসময় স্পেশাল এই কারণ দিদি নাম্বার ওয়ান এর সঙ্গে আমি ওতপ্রোতভাবে যুক্ত প্রথম দিন থেকে, এবং আমি একজন সেই ভাগ্যবান যে দিদি নাম্বার ওয়ান বলতে গেলে রচনা ব্যানার্জির নাম আসে, তা সত্ত্বেও কিন্তু আমি অ্যাঙ্কারিং করেছি বেশ কয়েকটা এপিসোড, সেটা জুন মালিয়ার সঙ্গে। আর এখানে আমি গান গাইতে এসেছি, এখানে আমি এনঅ্যাক্ট করতে এসেছি, এর সমস্ত সেলিব্রেশন এপিসোডে থাকি, এবং আমার বাড়িতেও যে অ্যাক্সেস দিদি নাম্বার ওয়ানের আমার মায়ের কাছে যে রোজ দেখে, সুতরাং এই অনুষ্ঠানটা মানে আমি যখনই জানি যে দোল আসছে, দুর্গা পুজো আসছে, কালী পুজো আসছে, দিদি নাম্বার ওয়ানে কিন্তু আমি, আমার পরিবার, আমার স্ত্রী কেউ না কেউ এর সঙ্গে থাকবো। আর আসলেই আমাদের একটা মনে হয় একটা পুরনো সম্পর্ক ঝালিয়ে দেওয়া। 1500 পর্বের উদযাপন চলছে, আপনারা কিন্তু দেখতে ভুলবেন না 26শে এপ্রিল বিকেল 4:30, না হলে কিন্তু শাশুড়ি মা একদম Hello, how are you, darling? Oh, my darling. Oh, my darling. Hello, how are you? Divanati, amar shopner wife, kalo mascara chok, kale doctor kiti. Book chalani, micro mini, amay niye chili mini, khel chota photo test my lip. দিদি নাম্বার ওয়ান সবসময় খুব মজার জায়গা, ভালো ভালো গেম হয়, অনেক গান শুনতে পাই আমরা, এবং দিদি নাম্বার ওয়ান তো ঘরে ঘরে পৌঁছে গেছে। এত দীর্ঘদিন ধরে দিদি নাম্বার ওয়ান চলছে, আমরা আপনাদের সামনে আসছি, বিভিন্ন সেলিব্রিটিরা আসেন, বিভিন্ন সাধারণ মানুষ আছেন, অংশগ্রহণ করেন, এবং আপনারা ভালোবাসেন বলেই এতদিন ধরে চলছে। এবং আজকে 1500তম পর্বে আমি এবং বিশ্বনাথ মানে আপনাদের প্রিয় শ্বশুর শাশুড়ি, যে আপনারা সোনার সংসার থেকে আমাদের প্রচুর ভালোবাসা দিয়েছেন, এবং আপনাদের সামনে এসেছি সে মজা করতে। দেখতে ভুলবেন না, এই মজার পর্বটা আসছে খুব তাড়াতাড়ি আপনার টিভির। রবিবার দেখতে ভুলবেন না দিদি নাম্বার ওয়ানের স্পেশাল 1500 এপিসোডের সেলিব্রেশন। সিজন 9-এর 1500তম এপিসোডের সেলিব্রেশন দেখতে ভুলবেন না 26শে এপ্রিল বিকেল 4:30 রবিবার, শুধুমাত্র জি বাংলায়।